প্রিন্স তো ষষ্ঠ দিনে আসলো, ষষ্ঠ দিন চলছে, ঈদের ষষ্ঠ দিন, সব মিলে প্রিন্সের অভিজ্ঞতা যদি সব মিলে একটু বলেন। শুটিং অভিজ্ঞতা তো অনেক সুন্দর। শ্রীলঙ্কায় শ্যুট করেছি, কলকাতায় শ্যুট করেছি। শুটিং অভিজ্ঞতা অনেক সুন্দর এবং আমি নিশ্চিত ছবিও অবশ্যই অনেক সুন্দর। টেকনিক্যাল কারণে ছবিটা প্রদর্শনের সমস্যা হচ্ছিল, সেটা আমরাও জানি। আশা করছি সে সমস্যা এখন কেটে যাবে এবং লাখো দর্শক যারা প্রিন্সের জন্য অপেক্ষা করছেন, প্রিন্স দেখবার জন্য অনেক আগ্রহে অনেক কষ্ট নিয়ে অপেক্ষা করছেন। কারণ সবাই তো আশা করেছিলেন ঈদের দিনই ছবিটা দেখবেন, তারা ছবিটা দেখতে পারেননি। ডেফিনেটলি তারা অনেক কষ্ট পেয়েছেন, কষ্টে ছিলেন। আশা করছি এখন সেই কষ্টটা লাঘব হবে এবং তারা অনেক উচ্ছ্বাস নিয়ে প্রিন্স ছবি দেখবেন এবং আমি নিশ্চিত তারা অবশ্যই উচ্ছ্বসিত হবে। কারণ প্রিন্সে আমরা কাজ করেছি যারা, আমরা নিশ্চিত এই ছবি দেখে দর্শক উচ্ছ্বসিত না হয়ে পারবে না। একদম নতুন নির্মাতা, প্রথম সিনেমা, তার প্রোডাকশন হাউসেরও প্রথম সিনেমা, অভিজ্ঞতা কেমন তাদের সাথে? নতুন পুরনো বিষয়টা তো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো নির্মাতা। আবু হায়াত অবশ্যই অনেক যত্ন করে ছবিটি বানিয়েছেন, সেটা আমরা দেখেছি। সে একজন ভালো নির্মাতা, অনেক ভালো নাটক বানিয়েছেন, অনেক দিনের অভিজ্ঞতা তার। সুতরাং তিনি নতুন না পুরাতন সেটা আমার কাছে বিষয় না। আমি নিশ্চিত উনি একজন ভালো নির্মাতা এবং অবশ্যই ভালো কাজই করেছেন। দর্শকরা অবশ্যই তার কাছ থেকে ভালো কাজই পাবেন। শাকিব খান আমাদের ঢালিউডের শীর্ষ তারকা, তার সাথে কাজ করবো, অভিজ্ঞতা একটু জানতে চাই। পাশাপাশি এই ঈদের আরেকটি সিনেমায় আপনি কিন্তু এই ডায়লগও দিয়েছেন, কি ভেবেছিল শাকিব খান বের হবে হেলিকপ্টার থেকে? সব মিলে একটু জানতে চাই তার সাথে কাজ করবো অভিজ্ঞতা। শাকিব খানের সঙ্গে আমার এর আগেও বেশ কয়েকটি কাজ হয়েছে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই অনেক সুন্দর। কারণ শাকিব খানের এই দিনটি আমরা সবাই বলি, যারাই তার সঙ্গে কাজ করেছি সবাই বলি যে সহশিল্পীদের সঙ্গে তার যে আচরণ, এটা অনেক সুন্দর এবং এটা সবসময় আমাদেরকে আপ্লুত করে। কলকাতায় শুটিং হচ্ছে, ছোট্ট একটা দৃশ্যের কথা বলি। সবুজও সেই দৃশ্যটা দেখেছে এবং সবুজও আপ্লুত হয়েছে। অনেকক্ষণ ধরে শাকিব খান দাঁড়ানো, তো মঞ্চে আমি অনেক পরে এসেছি। তো যেহেতু শাকিব খান অনেকক্ষণ থেকে দাঁড়ানো, তার জন্য একটা চেয়ার চলে আসলো। সে যেহেতু ক্লান্ত, সে একটু বসবে। তো শাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ার দাও। উনি বসলেন, তারপর আমি বসি। এই যে আমাদের প্রতি তার সম্মান, এটা অবশ্যই আমরা কখনো ভুলব না এবং আমরা সবাই এই বিষয়টি সম্মানের সঙ্গে তাকে স্মরণ করি। আমরা একটু দিনা ভাইয়ের কাছে যাই। হ্যাঁ, শাহাদাত, আপনি আপনার সেরা কাজটা শাহাদাতের সেরা কাজ না? ভাই লাইভ চলতেছে, ক্যামেরার সাথে সামনে থেকে বসে দিনার ভাই তো এমনি হিউম্যান অনেক ভালো ভাই, প্রিন্স ষষ্ঠ দিনে আছে, সব মিলিয়ে যদি জটিলতা প্রদর্শনের জন্য সব মিলিয়ে আসলে সব মিলিয়ে না, সব মিলে আসলে একটি বিগ বাজেটের ছবি, অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করে কাজটা করেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন এই প্রদর্শনীর জন্য যে জটিলতাগুলো, এটা আসলে খুব পীড়া দেয়। শুধু আমাদের টিমের জন্য, দর্শকের জন্য পীড়া দেয়। একজন দর্শক একটা সাকিব খানের ছবি দেখার জন্য বছর ধরে অপেক্ষা করে থাকে, তাদের একটা আয়োজন থাকে, ঈদের দিনকে তার পরিবারকে দেখবে। যখন সে হলে গিয়ে ফিরে আসে, তার জন্য আসলে মনোবেদনার একটা কারণ। আমি চাইবো এটা নিশ্চয় কোনো সমাধান আছে। এটা এমন কোনো রকেট সায়েন্স না যে বিসিবি ঠিক করা যাবে না, এসি ঠিক করা যাবে না। এসি তো প্রডিউসারকে ঠিক করতে পারবে না, এটা ওনার দায়িত্ব না। ওনার এন্ড থেকে উনি তো ওনার হায়েস্ট এফোর্টটা দিচ্ছেন, ডিরেক্টর তার এন্ড থেকে হায়েস্ট এফোর্টটা দিয়েছে। সো আমার ধারণা এটা খুবই সমাধানযোগ্য কিছু সমস্যা। আমি সেই দর্শকদের স্বার্থেই এটা যেন দ্রুত সমাধান হয়। একটু প্রিন্সে আপনার ক্যারেক্টার নিয়ে স্পয়লার ছাড়া যতটুকু বলা যায় এবং প্রিন্সে কাজ করে অভিজ্ঞতা সব মিলিয়ে প্রিন্সে যে ক্যারেক্টার করেছি সেটা হচ্ছে সে একটা মিশনে থাকে, সরকারি একটা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। সে
প্রিন্সের এগেনস্টে কাজ করে বেসিক্যালি, এবং ক্যারেক্টারটা নানান ধরনের শেড আছে। একদম শেষ পর্যন্ত না গেলে দর্শক চরিত্রটাকে বুঝে উঠতে পারবেন। আমার ধারণা শেষ পর্যন্ত দেখলে দর্শক এক ধরনের আনন্দ এবং চমক দুটোই পাবে। নির্মাতা তো ছোট পর্দার জন্য অনেক কাজ করেছেন, বড় পর্দা এটি তার প্রথম কাজ, কেমন অভিজ্ঞতা দেখলেন? তার সাথে আবারও প্রথম কাজ যেটা আবহাওয়া মাহমুদের সাথে আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, চমৎকার। উনি যে কাজগুলো যেভাবে করেছেন, উনি কনফিডেন্ট ছিলেন, ফোকাস ছিলেন, উনি জানেন কোন কাজটা করতে চাচ্ছেন, কীভাবে করতে যাচ্ছেন। অ্যাজ এন আর্টিস্ট সেই জায়গাটা আমি ভেরি মাচ স্যাটিসফাইড। সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন সিনেমাতে শাকিব খানকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করছেন, এখানে প্রিন্স কাট করার চেষ্টা, ওনার সাথে রসায়নটা কেমন আসলে পর্দায় চলে? পর্দায় তো দর্শকের রিয়েকশন থেকে যতটুকু বুঝতে পারছি রসেন ভালোই জমছে, কারণ দর্শকের পরে আমাকে বরবাদে পারে মামা মামা বলে ডেকেছে। এবার দেখা যাক কি বলে ডাকে। ভাইয়া একই ডিসিপি দিয়ে ঢাকা ছাড়া ঢাকার বাইরে সবখানে চলছে। ঢাকাতেও ব্লকবাস্টারে সুন্দরভাবে চলছে, এবং ওইদিকে কেরানীগঞ্জ লাঞ্চ আমাদের সেগুলো চলছে। শুধুমাত্র এই যে স্টাফ আমরা করছে পরিচালক ভাড়া 4 ডিসিপি দিয়েছে, তারপরও তারা বলছে তারপর আজকে তো এসি বন্ধ হয়ে গেল, একটা টিকিট হাউসফুল শো থেকে টিকিট দর্শকদের ফিরিয়ে দেওয়া হলো। এই যে এই ব্যাপারগুলো, এই যে ব্যাপারগুলো চলছে, এই ব্যাপারগুলো আপনি যেভাবে দেখছেন, শাকিব ভাইয়ের ভক্তরা অলরেডি অনলাইনে প্রতিবাদ করছে। না, দর্শকের জন্য আমি আগে বললাম যদি কিনা দেখ, আসলে আমি টেকনিক্যাল বিষয়ে বুঝি না, আমি অভিনয়টা বুঝি, অভিনয় করি, কিন্তু এইটুকু জ্ঞান আমার আছে এটা সমাধানযোগ্য সমস্যা। আসলে একটা ডিসিবি ঠিক করা বা একটা এসি ঠিক করা জন্য শো হবে না, ইটস কোয়াইট ইম্পসিবল আসলে। মানে 2026 সালে এসে কোনো সায়েন্স ফিকশন বানানোর দরকার নেই এটা জন্য। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, অনলাইনে বিভিন্ন ধরনের খবর ছড়ায়, এসব গুজবে আপনারা বিভ্রান্ত হবেন না। নিজে হলে গিয়ে ছবিটি দেখুন, দেখে আপনার মতামত দিন। খারাপ হলে খারাপটাই বলুন, আপনি এই ছবি ভালো হয়নি, আমরা সেটা মেনে দেবো, কিন্তু কান কথায় আপনারা বিভ্রান্ত হবেন, আমি এইটুকুই বলতে পারি। শেষ তো হবে নাকি? ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো প্রিন্সের অলরেডি কিন্তু প্রেস ব্রিফিং যেটা সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে দর্শক।